ডোনাল্ড লু সাহেব আসছেন, কিন্তু এখানে প্রসঙ্গত একটা প্রশ্ন করতে চাই। ওবায়দুল কাদের সাহেব একটা অভিযোগ করেছেন, বারবার ওই অভিযোগটা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। সেটি হচ্ছে যে ক্ষমতা যাওয়ার জন্য বিএনপি বিদেশি প্রভুদের এক ধরনের দাসত্ব করছে। যে ডোনাল্ড লু সাহেব কিন্তু আগেও এসেছেন, এখনও আসছেন, এবং যে অভিযোগটি বারবার করা হয় যে আপনারা বিভিন্ন দেন দরবার করার চেষ্টা করেন। আমরা দেখেছি যে এই নির্বাচনের পূর্ব আপনারা ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, বিভিন্ন দেশের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে নানা রকমভাবে তাদের দাসত্ব করবার চেষ্টা করেছেন। এটা আওয়ামী লীগের বক্তব্যের কথা বলছি, আপনি কিন্তু আমাকে দোষ চাপিয়েন না। কিন্তু সেই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? সবচেয়ে বড় কথা হচ্ছে ডোনাল্ড লু সাহেবও আসতেছে কিন্তু তো ওবায়দুল কাদের সাহেব এই কথা বললে খুব বেমানান হয়। বর্ষিয়ান রাজনীতিবিদ, কিন্তু যা এখন সম্প্রতি যা বলেন তার মধ্যে রাজনীতিও নাই, বিশ্লেষণেরও প্রয়োজন পড়ে না, এমন জায়গায় বলেন। কেই হারিয়ে ফেলেছেন। আচ্ছা, কে? ওবায়দুল কাদের সাহেবই তো বলেছেন যে দিল্লি আছি, আমরা আছি। ওবায়দুল কাদের সাহেবই তো বলেছেন যে দিল্লির ভূমিকা না থাকলে নির্বাচনটা হতো না আর আমরা ক্ষমতায় থাকতে পারতাম না, একাধিকবার বলেছেন। আবার ওবায়দুল কাদেরদের সাজানো অথবা নির্ধারিত বিরোধী দল এবং বিরোধী দলের নেতা জিম কাদেরও বলেছেন তিনটি শক্তিশালী রাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে। আচ্ছা, তো কাদের বিদেশিদের তাবেদারি করছে অথবা তাদের আপনার নৈকট্য নিয়ে, আনুকূল্য নিয়ে ক্ষমতায় কারা আছে? ওবায়দুল কাদের সাহেবরা আছেন। ভোটের আয়োজন না করে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ভয় পাচ্ছেন, অংশ নিতে ভয় পাচ্ছেন। আওয়ামী লীগের মতো একসময় একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটাকে ওবায়দুল কাদের সাহেবরা সেখানে নিয়ে গিয়েছেন তাদের নেতৃত্বে। তারা যখন এটা বলেন, হ্যাঁ বিদেশিরা তো আসছে, এসে কথা কার সাথে বলবেন? আওয়ামী লীগের সাথেই বলবেন, সরকারের সাথে বলবেন। কি নিয়ে বলবেন? যে সংকট ওনারা তৈরি করেছেন তাই নিয়ে মার্কিনরা বলে। বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, গ্রহণযোগ্য নির্বাচনে সংকট আছে, এক পেশে হয়ে গিয়েছে, সরকার দলে আধিপত্য আছে, সরকার পাতানো গোছানো নির্ধারিত নির্বাচন করছেন, শুধুমাত্র তফসিল ঘোষণা করছেন আর গেজেটে নাম প্রকাশ করে দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বানাচ্ছেন। তো সেটা নিয়ে দেশে সংকট আছে। আর সংকট গণতন্ত্র এবং মানবাধিকারের যে সংকট, সেটা কিন্তু কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় নয়, ওয়ার্ল্ড ওয়াইড কনসার্ন, গ্লোবাল কনসার্ন। তো সে বিষয়ে যারা গণতন্ত্র মনা বিদেশি বন্ধু রাষ্ট্র, তারা তো কথা বলবেন, তাদের পরামর্শ থাকবে, সংকট থাকলে তা উত্তরণ জন্য চেষ্টা থাকবে। সেটা তো গত দাও তো কোনো কারণ নেই। ডোনাল্ডুর এবার আসার আগমনটাকে আপনি কিভাবে দেখছেন? সবচেয়ে ভালো বলতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সরকার। তারা এসে তো সরকারের সাথেই কথা বলছেন। না, ডোনাল্ডু তো এর আগেও কিন্তু বাংলাদেশে এসেছেন, আসছেন, তিনিও কিন্তু নানা রকম রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন। অবশ্যই সংকট আছে বলেছেন। এবার বলেছেন যে তারা সম্পর্ক উন্নয়নের জন্য আসছেন। সম্পর্ক উন্নয়নের সাথে গণতন্ত্র জড়িত, মানবাধিকার জড়িত। সেগুলি যদি উন্নয়ন করতে সরকার বদ্ধপরিকর হয়, হাত বাড়ায়, সম্পর্ক তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হবে কেন, আমাদের সাথেও হতে পারে। কিন্তু যেহেতু সংকট আছে, অতএব মুভমেন্ট আছে, ইউরোপীয় ইউনিয়নের মতামত আছে, মার্কিনদের মতামত আছে, গণতন্ত্র মনে সারা বিশ্বের মানুষের মতামত আছে, পরামর্শ আছে, এগুলি তারই অংশ। আজকে যদি ধরেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি হয়, প্রতিযোগিতাপূর্ণ ভোট হয়, ওনারা আমার মধ্যে ভোটের লড়াই হয়, জনরায়ের ভিত্তিতে উনি মেম্বার অফ পার্লামেন্ট হন, তাহলে তো সংকট থাকে না। সেই পথ রুদ্ধ করেছে আওয়ামী লীগ। না, আপনারা তো ভোটেই আসছেন না, ভোট হবে কিভাবে আপনাদের সাথে? আমরা তো ভোটই চাই, কিন্তু ভোট তো কিভাবে হবে তা নির্ধারণ ছিল। আপনি সংবিধানের নির্ধারণ ছিল না বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে। পঞ্চদশ সংশোধনী করে তো আওয়ামী লীগের সংকটটা তৈরি করেছে। তারপরে সেই সংবিধান অনুসারে 2014, 2018, 2024 নিজেদের মতো করে নির্বাচন করে তো আজকে ভোটাররাই ভোট বিমুখ হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের অনীহা আছে, প্রতিবাদ আছে, প্রতিরোধ আছে। এই সংকটের নির্বাচনটা কে করবে? নৌকা মার্কা মানে উইন। এবং সরকারি দল যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়, নির্বাচনের নামে প্রহসন করে, সেটি দেখে যখন ভোটাররা ভোট বর্জন করে, সেই নির্বাচনে থাকার প্রয়োজন আছে নাকি আন্দোলন সংগ্রাম করে গ্রহণযোগ্য নির্বাচনে উন্মুক্ত করার প্রয়োজন আছে? সেই কাজটি আমরা করছি। আপনাদের আন্দোলন সংগ্রাম তো মানুষ দেখছে এবং বুঝতে পারছে আসলে আন্দোলন সংগ্রামের গতি কতখানি কি হতে পারে এবং সে আন্দোলন সংগ্রাম কতটুকু যেতে পারে। কিন্তু যে প্রশ্নটি হচ্ছে, আপনি বললেন যে সংবিধান পরিবর্তন করে নির্বাচন করেছে, আপনি কেন আইনের কোনো রকম কোনো ব্যত্যয় দেখেছেন? এটা জাতীয় সংসদে পাশ হয়েছে, সংসদ সদস্যরা সেখানে অনুমোদন দিয়েছেন, তারপর নির্বাচন হয়েছে। আচ্ছা, আপনি কি এটা বোঝেন? আইন দিয়ে সরকার হয় না, সরকার আরো জনরায় মাইন্ডেড। আইন দিয়ে যদি সরকার হতো তাহলে আইন পরিবর্তন করে করে সরকার বানাতো। সরকার কখনো সংবিধান এবং আইন দিয়ে হবে না। সরকার হবে জনরায়ের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে, জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে। আপনি ভোটের আয়োজন করবেন না, সরকার হবে। মানুষ ভোট দিল না, 95% মানুষ ভোট বর্জন করলো, সরকার হয়ে গেল। এটাকে আপনি সরকার বলবেন? এই জন্য আমি বলছি যে আওয়ামী লীগ স্বৈরশাসকগত সরকার, স্বৈরশাসক সরকার না। আইয়ুব সরকার ছিল, আমি শোনেন না, আইয়ুব সরকার ছিল, স্ট্যালিনও সরকার ছিল, হোসনি মুবারকও সরকার ছিল, সুহার্তও সরকার ছিল, সরকার ছিল না? কিন্তু সেটা কি জনগণের সরকার?
জনগণের নির্বাচিত সরকার। কিন্তু এই যে সরকারের কথা বলছেন বর্তমানে, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আওয়ামী সরকার আছেন, এই সরকারের সময় তো আমরা এমন কোনো প্রেক্ষাপট দেখিনি যে রাস্তাঘাটে মানুষ নেমে ভীষণ গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এমন কিছু তো ঘটার মতো ঘটনা ঘটেনি। সে কারণে বলতে হবে টিনের চশমাতে পড়লে খুব সমস্যা। 15 বছর ধরে লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ আসামি, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, প্রতিরোধ, সমাবেশ, বাংলাদেশ অচল, আন্দোলন দেখলেন না? রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, আইন শৃঙ্খলা বাহিনীর নির্দয় ব্যবহার করে একটা দল স্বৈরতন্ত্র কায়েম করে ক্ষমতায় থাকছে, আর গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য বিএনপি এবং তার নেতাকর্মীরা এদেশের সাধারণ মানুষ জীবন দিচ্ছে, নিধনের শিকার হচ্ছে। আপনি আন্দোলন দেখলেন না? মিস্টার রবিউল, একই ঘটনা তো আমরাও দেখেছি, যখন নাসিম সাহেবকে এবং আমরা দেখেছি সাজেদা চৌধুরীকে বা অন্যান্য নেতাদেরকে ফার্ম কেটে সেখানে পুলিশি হামলা তাদের শিকার হতে হয়েছে। আপনি যেটা বলছেন এই সময় হচ্ছে, আপনাদের সময় তো একই ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, দুটো লাঠির বাড়ি খেয়েছে, আর আমাদের মহাসচিব এই পর্যন্ত 6 বার জেলে গেলেন। ওনাদের আমলে একদিন ওনাদের মহাসচিব গ্রেপ্তার হয়েছেন কিনা জিজ্ঞেস করুন, একটা মামলা হয়েছে কিনা, হয়েছে কিনা? আমাদের স্ট্যান্ডিং কমিটির প্রত্যেকটা নেতা গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছেন। আমরা এবারও 27,000 নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, 1,36,000 মামলা, 36 লাখের মতো আসামি। এই যে শুধুমাত্র দ্রব্যমূল্যের দাম বাড়া নিয়ে আমাদের আন্দোলন করতে গিয়ে 21 জন নেতাকর্মী জীবন দিয়েছে রাজপথে, নিধনের শিকার হচ্ছে, মিথ্যা মামলা, গায়েবী মামলা, মৃত্যু ব্যক্তির মামলা, জুলুম অত্যাচার সহ্য করে রাজপথে আছি না, রণভঙ্গ দিয়েছি।